দিনটা ছিল 25শে জুলাই, আর প্রচুর বৃষ্টি। আর আমি এমন জায়গায় থাকি, লিলুয়া ভট্টনগর, মানে ওলা উবের তো এমনি দিনেই এক চান্সে পাওয়া যায় না। সেদিনকে তো মানে মাথা ঠুকে পেয়েছি। ফাইনালি ঠিকমতো পৌঁছে গেছি। আর আমি যখন গেছি তখনও দেখি কিছুই চালু হয়নি, কেউ আসেনি। আসলে এত প্রচুর বৃষ্টি হয়েছে ওই দিনে। আমার বান্ধবীর মেয়ের বার্থডে ছিল, আর ও আমাকে আগে থেকে ইনভাইট করেছিল, কিন্তু সেই দিনে আমার প্রচুর কাজ ছিল। আমি ওটা নিয়ে তো অ্যাটেন্ড করবো ভাবিনি। আমার মাথায় একটাই ছিল আমি কেকটা ভালোভাবে পৌঁছে দিই। আমাকে দেখেই বুঝতে পারবে যে আমি কিরকম মানে টেনশনে গেছি, পাগলের মতোই গেছি। আর ওখানে গিয়ে তো ও বলছে স্টার্টার খেতেই হবে, বাড়ি যেতে দেবোই না, খেয়ে দিয়েই যেতে হবে। তো মোটামুটি আগে গিয়েই ফুচকা, কফি, চিকেন পকোড়া, পানির পকোড়া, মেন বেবি কর্ন, এত কিছু খেয়ে দিয়ে তারপর আমি কাজে হাত লাগিয়েছি। একদিক দিয়ে আমিও সেট করতে থাকছিলাম, আর একদিক দিয়ে ওদের গেস্টও আস্তে আস্তে আসছিল। তো মোটামুটি কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিল। আর সেদিনকে বৃষ্টি হয়েছিল, কিন্তু প্রচুর গরম ছিল। দেখে তোমরা বুঝতেই পারছো প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর কেকটা প্রায় 10 পাউন্ডের কেক ছিল। আর বৃষ্টির জন্য অনেকেই আসতে পারেনি। আমি ভেবেছিলাম কেকটা হয়তো বেঁচে যাবে, তো ওকে আমি বলছিলাম যে কেকটা বেঁচে গেলে ফেলে তেলে দিবি না, ওটাকে সেট করে ফ্রিজে রেখে খেয়ে নিবি। কিন্তু মানে সেট করার পরে, কেক কাটিং এর পরে আমাকে তো মানে আমাকে আমার বোনকে আসতে দেবে না, খেয়ে দিয়েই আসতে হবে। তো আমরা খেতে গেছি, খেয়ে দিয়ে এসেছি, এসে দেখছি কেক শেষ, প্রায় একটুখানি পড়ে আছে। সবার এত ভালো লেগেছে যে কেক প্রায় শেষ, তো ওটা দেখে খুবই ভালো লাগলো। আর ফাইনাল কেকের লুকটা এটা ছিল। সবকিছু ওই দিন খুব ভালো ছিল। আমার বান্ধবীর যেমন সুন্দর ব্যবহার, আর তার মেয়ে তো আরোই ভালো, বার্থডে গার্ল, ও তো কি মজা পাচ্ছে, বাটারফ্লাই উঠছে দেখে। আর ওদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া, স্টার্টার্স থেকে শুরু করে মেন কোর্স এত সুন্দর ছিল, এত রান্না এত ভালো ছিল। আমি তো ওই দিন খেতেই পাচ্ছিলাম না, ভাবছিলাম পরের দিন থাকলে এটা তো জমিয়ে খাওয়া যাবে। কিন্তু ওই যা হয় আর কি, ঠিক টাইমে খাওয়া যায় না। পরে ওটা মনে হয় ওটা আজকে হলে ভালো হতো। রিভিউটা আমি আগেই পোস্ট করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলে তো এমনি কপিরাইট দেওয়া শেষ নেই। ওখানে যেহেতু প্রচুর গান চলছিল, ওর এক্সপ্রেশন দেখেই বুঝে না ওর কি রিভিউ হতে পারে। আর আমার ফেসবুকে ওর রিভিউটা আগেই পোস্ট করা আছে, তো তোমরা ওখানে গিয়েও দেখে নিতে পারো ওদের কেকটা কেমন।